সরকারের নির্ধারিত দামে কেনার চেষ্টা করতেছি। বিগত সময়ে যে চামড়াগুলি বিক্রয় করেছিলাম ট্যানারি মালিকদের কাছে, তারা আমাদের পূর্বের পাওনা টাকাগুলো পরিশোধ করে নেই। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চামড়া আড়ত। প্রতি বছর ট্যানারির চাহিদার 30 থেকে 35% কাঁচা চামড়া নাটোরের এই আড়ত থেকে সরবরাহ করা হয়। তবে দাম নিয়ে রয়েছে মৌসুমি ব্যবসায়ী ও ফরিয়াদের অভিযোগ। এদিকে ব্যবসায়ীরা বলছেন সঠিক দামে চামড়া কিনছেন তারা। এক্ষেত্রে বাজার মনিটরিং চলছে বলে জানান জেলা প্রশাসন। প্রতিনিধির তথ্য চিত্রের রিপোর্ট। কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে দেশের চামড়ার দ্বিতীয় বৃহত্তম আড়ত। ঈদের দিন বিকেল থেকে জেলা শহরের কোরবানির পশুর চামড়াগুলো আসছে নাটোরের এ আড়তে। প্রতিবছর ট্যানারির চাহিদার প্রায় 30 থেকে 35% কাঁচা চামড়া নাটোরের এই আড়ত থেকে ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে কোরবানি ঈদ এলেই বেড়ে যায় চামড়া সংরক্ষণের উপকরণ লবণের দাম। এতে কপালে চিন্তার ভাঁজ আড়তদারদের। দাম নিয়েও নানা অভিযোগ রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের। যারা চামড়াটা বিক্রি করতেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, যারা চামড়াটা কিনতেছে তারা ঠিকমতো চামড়াটা ন্যায্য মূল্য দিয়ে কিনতেছে কিনা, এই বিষয়গুলো একটু তদারকি করা দরকার। আমরা চামড়া নিয়ে আসছি এতিম এবং মিসকিন বাচ্চাদের জন্য, কিন্তু আমরা সেই মূল্য পাচ্ছি না। সরকার যে মূল্য রেট বেঁধে দিচ্ছে আমরা সেটা পাচ্ছি না। সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় করছেন বলে দাবি এই আড়তদারের। সরকারের নির্ধারিত দামে কেনার চেষ্টা করতেছি। বিগত সময়ে যে চামড়াগুলি বিক্রয় করেছিলাম ট্যানারি মালিকদের কাছে, তারা আমাদের পূর্বের পাওনা টাকাগুলো পরিশোধ করে নেই। কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং চলছে বলে জানায় জেলা প্রশাসন। আমাদের একটি মনিটরিং টিম আছে, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিসিকের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এই টিমটি কাজ করছে। কোরবানিতে নাটোরের এ আড়তে প্রায় 12 লাখ চামড়া সংগ্রহের আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।